সোনার হরিণ পাইয়া গেছি রে, আজকে সোনার হরিণ পাইয়া গেছি। দুইটা ইলিশ মাছই আমার কাছে সোনার হরিণ। আমি যে এলাকায় থাকি ওই এলাকাতে তাজা ইলিশ পাওয়া খুবই দুঃসাধ্য। অনেকে আবার আইসা ভিডিওতে বলবে যে ইলিশ মাছ কি সোনার হরিণ, অর্ডার করলে পাওয়া যায়। অর্ডার করে পাওয়া যায়, আমিও তা জানি। তাজা ইলিশ মাছ পাওয়া সোনার হরিণেই। আমার এলাকায় যে নদী রয়েছে এই নদীতে ইলিশ মাছ পাওয়া খুবই দুঃসাধ্য। কপাল ভালো হলে মাঝে মধ্যে পাওয়া যায়। তেমন আমার ভাগ্য ভালো ছিল, তাই দুইটা ইলিশ মাছ পেয়ে গেলাম। দুইটা ইলিশ মাছ আইনে আমি কাটা শুরু করলাম। কাটা শুরু করে আজকে ইলিশ মাছের বোনা করে নিব। আজকে ইলিশ মাছের বোনা কীভাবে করব তা আপনাদেরকে দেখাবো। অনেকে আবার সরিষা ইলিশ, বাপা ইলিশ কত কিছু রান্না করে। এক এক অঞ্চলে এক এক রকম রান্না। আমি আজকে রান্না করব ইলিশের বোনা, তাও আবার টমেটো দিয়ে। আমার দুইটা ইলিশ থেকে একটা ইলিশে ডিম হয়েছিল, আরেকটা ইলিশে ডিম হয় নাই। ডিম পেয়ে তো আমি খুশি, আবার কষ্ট লেগেছে। ওই ইলিশটা যদি থাকতো তাহলে হাজার হাজার ইলিশের পোনা পাওয়া যেত। পরের বছর অনেক ইলিশ পাওয়া যেত। কি আর করার, মা ইলিশটার ভাগ্যই খারাপ, তাই আমার পেটে যাবে। আমি ইলিশ মাছগুলো কাইটাই ধুইয়া নিলাম। ইলিশ মাছে এরকমভাবে আঁচ দিয়ে নিবেন। কয়েকটা কাঁচামরিচ নিলাম, কয়েকটা টমেটো নিলাম, পেঁয়াজ দিয়ে নিলাম কয়েকটা। অনেকে আবার ইলিশে পেঁয়াজ দেয় না, আবার আমি আজকে বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করব। সাথে একটা রসুনও দিয়ে দিলাম। এবার মাছগুলা হলুদ মাখিয়ে পেট করে গরম তেলে দিয়ে বেট করে ভাজি করে নিলাম। আবার টমেটোটাও ভাজি বসিয়ে দিলাম। ভাজি বসিয়ে এই পাকে আমি ইলিশের ডিম একটু খেয়ে নিলাম। সামনেই পেয়েছি ভাজা ইলিশের ডিম, না খেয়ে কি পারি। আমার ওইদিকে টমেটো ভাজি শেষ, নামিয়ে নিব। এবার আমি টমেটো দিয়ে ইলিশ মাছটি বোনা করে নিব। শিলপাটায় আমি আবার পেঁয়াজ, রসুন, জিরা একসঙ্গে দিয়ে বেটে নিয়েছি। 1 চামচ বাহর দিলাম, 1 চামচ হলুদ দিলাম, আর 1 চামচ মরিচ দিলাম। তেলে সেট করে ছেড়ে দিলাম, বেট করে ভাজি হয়ে যাবে। ভাজি হওয়ার পরে দেখবেন যে তেল আর মশলা আলাদা হয়ে গেছে। এইখানে আমি পেঁয়াজটা একটু বেশি ইউজ করছি। দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ কেমন হয়েছে। এরপরে টমেটো দিয়ে একটা লাড়া দিয়া ভাজা মাছগুলা দিয়া দিব। ভাজা মাছ দিয়ে আবার একটা লাড়া দিব। লাড়া দিয়া তারপরে 4-5টা যে কাঁচামরিচ কাটছিলাম, কাঁচামরিচ দিয়া ডাইখা দিব। কোনো পানি দিব না। 2 থেকে 3 মিনিট ডাইখা রাখবো। তারপরে আবার খুলে একটু জল দিয়া দিব। এখানে আবার আমি বেশি জল দিব না, একটু করে জল দিয়া দিব। 2-3 মিনিট চুলায় রাইখা নামিয়ে নিব। আবার আমি ঢাকনা দিয়া ডাইকা রাখবো। 3 মিনিট পরে দেখলাম যে হইয়া গেল আমার ইলিশের বোনা। এভাবে আপনার রান্না করে খাবেন, কেমন হয় আমারে জানাবেন।